সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। ১৮তম নিবন্ধন, ১৯তম নিবন্ধনের আপডেট সহ। সরকারিতে ৩২, নিবন্ধনের মাধ্যমে চাকরিতে প্রবেশের বয়সসীমা কত? সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ফলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিবন্ধনের মাধ্যমে শিক্ষকদের চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি জানিয়েছেন চাকরি প্রার্থীরা। নিবন্ধনের মাধ্যমে চাকরি প্রত্যাশীরা বলেছেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হয়েছে। এখন নিবন্ধনের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিতে প্রবেশের বয়সসীমা আরও ২ বছর বাড়ানো দরকার। যদিও চাকরি প্রার্থীদের এ দাবি সমর্থন করছে না শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, নিবন্ধনের মাধ্যমে শিক্ষকদের চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর আগে থেকেই আছে। আরও ২ বছর বাড়ানো হলে তখন ৩৭ বছর হবে, যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোর্শেদ আলী দা ডেইলি ক্যাম্পাসকে বলেন, নিবন্ধনের মাধ্যমে চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে কোনো আলোচনা হয়নি, আগের নিয়মই বহাল রয়েছে। বন্ধুরা, এখন পর্যন্ত চাকরিতে প্রবেশের বয়সসীমা অর্থাৎ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করা হয়েছে, কিন্তু অনেক চাকরি প্রার্থী এটা আবেদন করেছেন বা দাবি জানিয়েছেন যে নিবন্ধনের ক্ষেত্রেও ৩৫ থেকে বৃদ্ধি করে ২ বছর বৃদ্ধি করে ৩৭ করা হোক, কিন্তু এটা অনেকেই কিন্তু সমর্থন জানায়নি। ১৮তম নিবন্ধন লিখিত পরীক্ষায় যারা পাশ করেছেন, উত্তীর্ণ হয়েছেন, তাদের কিন্তু ভাইবা চলতেছে। ইতিমধ্যে অনেকগুলো সাবজেক্টের কিন্তু ভাইবা শেষ হয়েছে। আর অনেকেই কমেন্ট করেছেন, ভাইয়া সামাজিক বিজ্ঞান অনুষদ ৩২৯ কোর্স যেটা আছে, এটার ভাইবা মূলত কবে শুরু হবে? আসলে এটারও ভাইবা শুরু হয়েছে অলরেডি। বিভিন্ন কোড অনুযায়ী মূলত এই ভাইবাগুলো হচ্ছে। আর ভাইবার পরপরই মূলত ১৫ থেকে ২০ দিনের মধ্যে আপনারা কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন, ভাইবার রেজাল্ট পেয়ে যাবেন। আর ভাইবাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু এবার পাস করাবে। এখানে ফেলের হার কত হবে সেটা বলা যাচ্ছে না, কিন্তু বিগত সাল অ্যানালাইসিস করলে বলা যায় ৪ থেকে ৫% বা হাইয়েস্ট ৬% ফেল করতে পারে। এটাও বিভিন্ন কারণে অনুপস্থিত থাকতে পারে বা কেউ বিভিন্ন কারণবশত, সে বিষয়ে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি, সেগুলো দেখে নিতে পারেন। এছাড়া ১৮তম থেকে আপনাদের সবচেয়ে বেশি সব থেকে বেশি এবার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আপনারা সকলেই জানেন, শূন্যপদ প্রায় ১,১০,০০০ প্লাস রয়েছে, কিন্তু এই সংখ্যাটা কিন্তু আরও বৃদ্ধি পাবে। সেজন্য চিন্তার কোনো কারণ নেই, সকলেই আপনারা নিয়োগপ্রাপ্ত হবেন। ১৯তম নিবন্ধনের সার্কুলার জানুয়ারির মধ্যে আপনারা পেয়ে যাবেন। এনটিআরসি জানিয়েছে যে যেগুলো সাবজেক্টে ফাঁকা রয়েছে শূন্যপদ, সেগুলো সাবজেক্টেরই এবার বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে তারা। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আপডেট জানার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।